সন্তান পালন প্রতিপালনের দায়িত্ব নেওয়ার মতো যদি যোগ্যতা না থাকে তা আপনি বিয়ে করতে গেছেন কেন? আবার উল্টো দিকে আমার আলোচনা নিয়েন না, কারণ এক একটা পয়েন্টের উপরে 1 ঘন্টা করে কথা বলা সম্ভব। তাহলে আপনার ওই বিষয় ক্লিয়ার করা যাবে। একটা বিষয়ের উপরে আমি তো 8টা-9টা পয়েন্ট নিয়ে 1 ঘন্টার মধ্যে শেষ করব, বিদায় সব কিছু আসে না একটা পয়েন্টের। তখন আপনি উল্টো দিকে নিয়ে গেলে আবার মুশকিল হবে যে হুজুর তো বিয়ে করতে না করে চলে গেছে। জি না, আমি সেটা বলিনি। আমি বলেছি যদি আপনি সন্তান গড়তে ব্যর্থ হন তাহলে আপনার বিয়ে করা উচিত হয় না। আপনি গেলেন কেন? আপনি দায়িত্বশীল বাবা মার দায়িত্বে আছেন, আপনি সক্ষম হন, জবাবদিহিতা মূলক পরিবার গঠনে আপনি সক্ষমতা অর্জন করেন। আপনি যদি না পারেন তাহলে আপনি আপনার পরবর্তী প্রজন্ম, পরবর্তী প্রোডাকশনকে আপনি গড়তে পারবেন না। তোমাদের সন্তানের বয়স 7 বছর হলে সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ওহুম আবনাউ 10 সিনিন, 10 বছর হলে প্রয়োজনে প্রহার করো, ব্যত্রাঘাত করো, শাসন করো। 7 বছর হলে তাদেরকে সালাতে উদ্বুদ্ধ করে সালাত পড়তে নির্দেশ দাও। 10 বছর হলে প্রয়োজনে প্রহার করো, শাসন করো, সালাত পড়তে বাধ্য করো। যে হাদিস মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের 61 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, সালাতের নির্দেশ দাও পরিবারকে, ওয়াস্তাবির আলাই, এবং নিজে অবিচল থাকো সালাতের উপরে। সালাত পড়তে পরিবারকে বলো, নিজে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত পড়তে পরিবারকে বলো 7 বছর বয়স থেকে। 10 বছর হলে, 10 বছর ক্রস করলে সালাত পড়তে বাধ্য করো, শাসন করো, প্রহার করো, মানে কি? বাধ্য করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে এখানে সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আপনাকে নিজেকে পড়তে হবে, পরিবারকে পড়াতে হবে। যদি আপনি ঘুম থেকে উঠেন সকাল 7টায়, আপনি তো নিজেই সালাত পড়েননি, ছেলে মেয়েকে কি বলবেন? পরিবারকে বলার আপনার মুখ নেই। আপনি মুখ তুলে পারিবারিক বৈঠক করবেন, জবাবদিহিতামূলক বৈঠক করবেন কোথায়? আপনি নিজেই তো লজ্জিত। এই জন্য প্রথম পয়েন্টে বলেছে আপনি আগে নিজেকে মডেল, আদর্শ হিসাবে গড়ে তুলুন। ছেলে মেয়ের জন্য নিজেকে আদর্শ হিসাবে গড়ে তুলুন। আপনি নিজে যখন ফিট থাকবেন তখন পরিবারের জবাবদিহিতা আপনি করতে পারবেন। আপনার নিজেরই সমস্যা, আপনি কি করে পরিবারের জবাবদিহিতা করবেন? সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, দায়িত্ব পালনে সচেতন হন। 10 বছর প্লাস ছেলে মেয়ের বয়স 10 বছর পার হয়ে গেছে, অথচ ছেলে মেয়ে সালাত পড়ে না। আপনি পিতা হিসাবে ব্যর্থ, আপনি পিতা হিসাবে অযোগ্য, আপনি পিতা হিসাবে যোগ্য নয়। দেখুন, 10 বছর, 12 বছর, 8-9 বছর বাচ্চাকে কোথাও সালাত পড়তে বাচ্চাকে বলা হয়নি। সালাত পড়তে বলানো হয়েছে কাকে? অভিভাবককে। দেখেন হাদিসের শব্দগুলো, কোরআন মাজিদের আয়াতগুলো। আল্লাহ কি বললেন? মুরু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়স সালাত পড়তে বলো সন্তানকে। ওয়াদরিবুহুম ওহুম আবনাউ 10 সিনিন। 10 বছর বয়স সালাত পড়তে বলো বাচ্চাকে, প্রহার করো প্রয়োজনে। আর আল্লাহ বললেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, পরিবারকে সালাতের নির্দেশ দাও। ওয়াস্তাবির আলাই, নিজে পড়ো। পরিবারকে পড়তে বলো, নিজে পড়ো। আল্লাহ বলছেন পরিবারকে পড়তে বলো, নিজে পড়ো। ছেলে মেয়েদেরকে পড়তে বলো, নিজে পড়ো। রাসূল বলছেন 7 বছর বয়স নির্দেশ দাও পড়তে, 10 বছর বয়স প্রহার করো, প্রয়োজনে বাধ্য করো সালাত পড়তে। তাহলে সন্তানকে সালাত পড়তে বলা হয়নি, সালাত পড়াতে বলা হয়েছে। তাহলে 7 বছর, 10 বছরের বড় ছেলে 10 বছর পার হয়ে গেছে, এই ছেলে সালাত পড়ে নাই, দোষ কার? বাবা মার। এই দোষ বাবা মার, কারণ দায়িত্ব, জিম্মেদারি বাবা মাকে দেওয়া হয়েছে।
এই জিম্মেদারি বাবা মাকে দেওয়া হয়েছে। বিয়ে করার জন্য যে শর্ত দেওয়া হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যে হাদিস সহিহ বুখারীর, যে হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাত, যদি তোমরা সক্ষম হও, ফালিয়াতাজাওয়াজ, তাহলে বিয়ে করো। যদি সক্ষম হও তাহলে বিয়ে করো। সক্ষম যদি না হও, বিয়ের জন্য সক্ষম যদি না হও, তাহলে তুমি সিয়াম পালন করো। কেননা সিয়াম তোমার প্রবৃত্তি, যৌবনের চাহিদাকে অবদমিত করে রাখবে। সম্মানিত উপস্থিতি, সক্ষম মানে কি? সক্ষম দুইটা জিনিস থেকে। বিয়ের ক্ষেত্রে সক্ষমতা লাগে কয়টা? দুইটা। একটা সক্ষমতা হলো অর্থনৈতিক সক্ষমতা, আর একটা সক্ষমতা হলো শারীরিক সক্ষমতা। শারীরিকভাবে ফিট, অর্থনৈতিকভাবে ফিট, তাহলে বিয়ে করো। আর যদি ফিট না হয় তাহলে সিয়াম পালন করো। দুইটার একটা আছে আর একটা নেই, সিয়াম পালন করো। দুটোই ঘাটতি আছে, সিয়াম পালন করো। সিয়ামের মাধ্যমে নিজের যৌবনকে দমিয়ে রাখো। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মনে হয় যে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারবো না, তো বিয়ে করতে গেলেন কেন? আপনি তো ফিট নয়, আনফিট। সন্তান পালন প্রতিপালনের দায়িত্ব নেওয়ার মতো যদি যোগ্যতা না থাকে, তা আপনি বিয়ে করতে গেছেন কেন? আবার উল্টো দিকে আমার আলোচনা নিয়েন না, কারণ এক একটা পয়েন্টের উপরে 1 ঘন্টা করে কথা বলা সম্ভব। তাহলে আপনার ওই বিষয় ক্লিয়ার করা যাবে। একটা বিষয়ের উপরে আমি তো 8টা-9টা পয়েন্ট নিয়ে 1 ঘন্টার মধ্যে শেষ করব। বিদায় সব কিছু আসে না একটা পয়েন্টের, তখন আপনি উল্টো দিকে নিয়ে গেলে আবার মুশকিল হবে যে হুজুর তো বিয়ে করতে না করে চলে গেছে। জি না, আমি সেটা বলিনি। আমি বলেছি যদি আপনি সন্তান গড়তে ব্যর্থ হন, তাহলে আপনার বিয়ে করা উচিত হয় না। আপনি গেলেন কেন? আপনি দায়িত্বশীল বাবা মার দায়িত্বে আছেন। আপনি সক্ষম হন, জবাবদিহিতা মূলক পরিবার গঠনে আপনি সক্ষমতা অর্জন করেন। আপনি যদি না পারেন, তাহলে আপনি আপনার পরবর্তী প্রজন্ম, পরবর্তী প্রোডাকশনকে আপনি গড়তে পারবেন না। তখন আপনি হবেন দেশের জন্য, জাতির জন্য বোঝা। কেন? যে ছেলেগুলো আজকে আপনার আমার এই সুন্দর মাতৃভূমিকে নষ্ট করছে, চুরি চামারি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, খুন খারাপি করে, তারা কি আকাশ থেকে এমনিতে বৃষ্টির মতো পড়েছে? না মাটি ফুটিয়ে উদ্ভিদের মতো গজিয়েছে? ভিন দেশ থেকে ওরা এসেছে? ওরা তো আপনার আমারই সন্তান, আপনার আমার ভাই। কিন্তু তারা আজকে গোটা দেশটাকে ভীত সন্ত্রস্ত করে ফেলেছে। আজকে ঢাকায় বুক ফুলিয়ে আপনি রাত 12টা, 1টা, 2টা, 3টায় একাকি ঘুরতে পারবেন কি? এখানে বাঘের ভয়, হরিণের কি, সিংহের ভয়, না সাপ পোকামাকড়ের ভয়? এখানে কার ভয়? মানুষের ভয়। ভয় নিয়ে চলতে হয় মানুষকে। কেন? অথচ আপনার আমার সবাই তো, আপনি আমি মুসলিম। মুসলিমদের আচরণ তো এটা হওয়ার কথা না। বাবা মা তো সন্তান করতে ব্যর্থ হয়েছি, তাই তো রাত্রে আপনি মুখ ফুলিয়ে বের হতে পারেন না ঢাকা শহরে। আপনাকে অনেক হিসাব নিকাশ করতে হয়। এক ভাই, নাম বলছি না, এক ভাই গল্প করছেন যে জোহরের সালাত আদায় করে আসছি একটু গলির ভিতরে, বাড়িটা আমি দেখতেই পাচ্ছি, আমার বাড়ি আমি দেখতেই পাচ্ছি, যে ওই যে আমার বাড়ি। 3-4 জন যুবক এসে ঘিরে ধরলো, বুকের উপর অস্ত্র ঠেকালো, আইফোনটা নিয়ে চলে গেল। বাড়িতে দেখতেই পাচ্ছি যে ওটা আমার বাড়ি। শেষ, কিছুই করার নেই। দেখলাম আমার জীবন বাঁচানো দরকার, বেঁচে থাকলে আইফোন আরো 2-4টা কিনতে পারবো, দিয়ে দিলাম। দিনের বেলার কথা বলছি, দিনের বেলা, তাও বাড়ির কাছে, বাড়ি দেখতে পাচ্ছেন, ওই যে বাড়ি। কি করবেন? কিছু করার আছে? তো এই যে ছেলেগুলো এসেছে নেমে, এরা আকাশ থেকেও নাজিল হয়নি, মাটি ফুটেও বের হয়নি, তারা আপনার আমার সন্তান।